বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত সুদীপ রঞ্জন সাহা মহাশয়। তার স্মৃতিকে কেন্দ্র করেই আজ বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ৩০০ জন ছোট ছোট বাচ্চার হাতে তুলে দেওয়া হলো শিক্ষা সামগ্রী। সাথে ছিল কিছু খাতা, পেন, পেন্সিল, রাবার এবং পেন্সিল কাটার এবং সাথে একটি করে জলের বোতল। রটন্তী কালী মায়ের পুজো উপলক্ষে সকলের হাতে তুলে দেওয়া হয়েছিল খিচুড়ি প্রসাদ। বাড়ির প্রত্যেক সদস্য এগিয়ে এসে বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী এবং প্রসাদ তুলে দিলেন, যা পেয়ে প্রত্যেক বাচ্চাই অত্যন্ত খুশি এবং এরকম দান করতে পেরে বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের ব্যক্তিত্বরা অনেকটাই আনন্দিত এবং আপ্লুত। তাদের মায়ের পুজো এবছর ১৩ বছর পূর্ণ হলেও শিক্ষা সামগ্রিক দান তারা এই বছর থেকে শুরু করেছে। তাদের ইচ্ছা আগামী বছরগুলিতে তারা আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীর হাতে তুলে দিতে পারবেন এই শিক্ষা সামগ্রী। চ্যারিটেবল ট্রাস্টের ব্যক্তিত্বরা কি বললেন আমাদের ক্যামেরার সামনে শোনাবো। অধিকারী, আপনি ডান দিকে রাইটে রাখুন, এখন কিছু করার নেই, এটা গরিব মনে হচ্ছে। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি উপলক্ষে এই কর্মসূচি? অনেক বাচ্চাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, সাথে মা বাবা সমেত, তো কি বলবেন? বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের একজন অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সুদীপ রঞ্জন সাহা মহাশয়। তিনি গত ইংরাজির 12ই ডিসেম্বর 2024 উনি পরলোক গমন করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের কিছু শিক্ষা সামগ্রী বিতরণ আমরা করছি। তো কি কি রয়েছে তার মধ্যে? বাচ্চাদের হাতে কি কি তুলে দেওয়া হচ্ছে? তার মধ্যে 3টে খাতা আছে, 10টা পেন্সিল আছে, একটা কাটার আছে, একটা রাবার আছে, একটা পেন আছে, একটা জলের বোতল আছে। সঙ্গে তাদের হাতে আমরা প্রসাদ তুলে দিচ্ছি। আচ্ছা, প্রসাদটা কিসের প্রসাদ? এটা গত পরশুদিনকে জোড়া রটন্তী কালী পুজো হয়েছে, সেই উপলক্ষে যে প্রসাদ হয় সেই প্রসাদই আমরা তুলে দিই। এটা কি আপনাদের বাড়ির বাৎসরিক পুজো? এটা আমাদের বাড়ির বাৎসরিক পুজো। উদ্যোগটা মানে কবে থেকে, কত বছরের এই উদ্যোগটা? এই বুড়িমা চ্যারিটেবল ট্রাস্ট আজ থেকে 13 বছর আগে তৈরি হয়েছে। আমরা গত 2 দিন আগেও দান ধ্যান মানুষের মধ্যে করেছি। আজকে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা নতুন করে একটা ইভেন্ট নিয়ে এসেছি। আর বাচ্চাদের হাতে এরকম কিছু তুলে দিতে পেরে আপনাদের কিরকম মনে হচ্ছে? আমাদের তো খুব উৎফুল্ল, আমরা খুব খুশি। এরকম পিছিয়ে পড়া বাচ্চাদের হাতে যে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিতে পারছি, এর জন্য আমরা খুব গর্বিত। এবং আজকে আমাদের মধ্যে স্বর্গীয় সুদীপ রঞ্জন সাহা নেই, এর জন্য আমরা খুব দুঃখিত, কারণ উনি আমাদের খুব অনুপ্রেরণা এবং উনি খুব উৎসাহিত ছিলেন। ওনারই স্মৃতির উদ্দেশ্যে এটা এই বছর থেকেই চালু করা হলো। কিন্তু আমরা বাচ্চাদেরকে অন্ন প্রসাদও দিচ্ছি, সাথে সাথে স্কুলের সমস্ত সামগ্রী এবং জলের একটা বোতলও দিচ্ছি। এইভাবে বাচ্চাদেরকে দিয়ে যাতে আগামীতেও এরকমভাবে চালিয়ে যেতে পারি, তার জন্য সেটাই আমরা চেষ্টা করছি। আচ্ছা, কতজন বাচ্চার মধ্যে খাতা পেন ডিস্ট্রিবিউট? আমরা 300 বাচ্চাকে খাতা পেন ডিস্ট্রিবিউট করছি। তো বাচ্চাদের নাম নথিভুক্ত কিভাবে করা হয়েছে? অ্যাকচুয়ালি আমরা যে এলাকাগুলো খুব গরিব এলাকা, সেই পিছিয়ে পড়া মানুষ রয়েছে, সেইখানে আমরা নিজেরা যে কুপন দিয়েছি। কিছু সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি আছে তাদের হাত দিয়েও দিয়েছি। আমরা বাড়ির থেকেও কিছু কুপন দিয়েছি। তারা আজকে একসঙ্গে এক জায়গায় হয়েছে। তাদেরকে আমরা সুদীপ রঞ্জন সাহা স্মৃতির উদ্দেশ্যে এটাকে ডোনেশন করছি। আচ্ছা, কখন থেকে এই কার্যকলাপ শুরু হয়েছে? মোটামুটি 5টা থেকে শুরু হয়েছে, বিকেল 5টা থেকে। প্রত্যেককেই দেওয়া আছে। আরও 1 ঘন্টা তো চলবেই, এখনও যারা লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা, আরও 1 ঘন্টা চলবে। আর বলবো যে যেহেতু পুজো উপলক্ষেই, তো পুজো কবে হয়েছে? পুজো সোমবারে হয়েছে, 27শে জানুয়ারি। বাচ্চাদের হাতে এই জিনিস তুলে দিয়ে আপনাদের নিজেদের কেমন মনে? আমাদের খুব ভালো লাগছে। আমি প্রতি বছর এটা করি, আমার মন থেকেই করি, আমার খুব ভালো লাগে। আমি চাই সমাজের মানুষরা একটু সহযোগিতা পাক,
আমরা বিজনেস করি, সেই বিজনেসের একটা প্রফিটের অংশ আমরা এখানে চ্যারিটেবল ট্রাস্ট হিসাবে আমরা মানুষের কাজে দান করি। আর এই বই দেওয়া বাচ্চাদের হাতে, এটা কি এই বছর প্রথম না আগেও? এই বছরই প্রথম, আগামী বছরও আমরা এটা আরও বড় করে করব। যেহেতু এটা নতুন, সেই হিসাবে আমরা ছোট করেই করলাম, আগামী বছর আরও বড় করে করার আমাদের পরিকল্পনা রয়েছে। আজকে কি বিশিষ্ট ব্যক্তি কেউ এসেছিলেন? চাকদা পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম সুজিত শাহ, বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের আমি একজন সম্পাদক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।